হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। অ্যান্সারটা এবার তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, 26শে জানুয়ারি 1950-এ গৃহীত ভারতের সংবিধান ভারতীয় গণতন্ত্রের কার্যকারিতার জন্য নির্দেশক দলিল। যাই হোক, আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত বিকশিত হওয়ার কারণে উদীয়মান চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষাগুলির মোকাবিলার জন্য সংবিধানের পর্যায়ক্রমে পর্যালোচনা এবং পুনর্বিবেচনা করা অপরিহার্য। এই প্রেক্ষাপটে ভারতের সংবিধানে সংস্কার ও সংশোধনী প্রস্তাব করার জন্য একটি জাতীয় কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আমরা কমিশন কর্তৃক উত্থাপিত প্রধান প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করব। এবারে দেখো পয়েন্টগুলো। মৌলিক অধিকার পুনর্বিবেচনা করা। জাতীয় কমিশন মৌলিক অধিকার পুনর্বিবেচনা এবং পুনর্বিন্যাস করার প্রয়োজনীয়তার ওপরে জোর দেয়। এটি গোপনীয়তার অধিকার, ইন্টারনেট অ্যাক্সেসের অধিকার এবং একটি পরিষ্কার পরিবেশের অধিকারের মতো নতুন অধিকার যুক্ত করার সহ ব্যক্তির স্বাধীনতাকে প্রসারিত এবং শক্তিশালী করার প্রস্তাব করেছে। কমিশন ব্যক্তি স্বাধীনতা এবং দায়িত্বশীল শাসনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বাক ও মত প্রকাশের স্বাধীনতার মতো কিছু বিদ্যমান অধিকারকে পুনরায় সংজ্ঞায়িত করার সুপারিশ করেছে। পরের পয়েন্ট হচ্ছে নির্বাচনী সংস্কার। নির্বাচনী প্রক্রিয়া জোরদার করার প্রয়োজনীয়তা স্বীকার করে কমিশন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তি বাড়াতে উল্লেখযোগ্য সংস্কারের প্রস্তাব করেছে। এটি নির্বাচনের জন্য রাষ্ট্রীয় অর্থায়ন, রাজনৈতিক দলের অর্থায়নের কঠোর নিয়ন্ত্রণ এবং রাজনীতিকে অপরাধমুক্ত করার মতো পদক্ষেপের সুপারিশ করেছে। কমিশন আনুপাতিক প্রতিনিধিত্বের সম্ভাবনা অনুসন্ধান এবং নির্বাচনে অর্থ ও পেশিশক্তি প্রভাব হ্রাস করার পরামর্শ দিয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় শাসন। কমিশন কার্যকর গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার জন্য বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় শাসনের গুরুত্ব তুলে ধরে। এটি বৃহত্তর স্বায়ত্তশাসন, তারপরে দেখো তহবিল হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সহ স্থানীয় সংস্থাগুলিকে ক্ষমতায়নের সুপারিশ করেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, কমিশন স্থানীয় শাসন সংস্থাগুলিতে প্রান্তিক জনগোষ্ঠী ও মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছিল। উপরোক্ত এটি তৃণমূল গণতন্ত্রকে উন্নত করতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং শহুরে স্থানীয় সংস্থাগুলিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছে। পরের পয়েন্ট হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার। জাতীয় কমিশন ভারতীয় বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়া চ্যালেঞ্জের মোকাবিলায় বিচার বিভাগীয় সংস্কারের প্রয়োজনীয়তাকে স্বীকার করেছে। এটি ন্যায় বিচার প্রদানকে ত্বরান্বিত করার জন্য ব্যবস্থার পরামর্শ দিয়েছে, যেমন বিচারকের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট বিষয়গুলির জন্য বিশেষায়িত আদালত প্রতিষ্ঠা করা, বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া প্রচার। তারপরে দেখো বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠনের প্রস্তাব করেছে কমিশন। পরের পয়েন্ট হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক। কমিশন কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করেছে। এটি সরকারের দুটি স্তরের মধ্যে ক্ষমতা, অর্থ এবং দায়িত্ব বন্টনের পুনর্বিবেচনার সুপারিশ করেছে। কমিশন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ভূমিকা এবং দায়িত্বগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে। রাজ্যগুলির জন্য আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে এবং সমবায় গণতন্ত্র প্রচারের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছে।
তারপরে কি বলা হচ্ছে দেখো, সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তি। কমিশন ভারতের মতো বৈচিত্র্যময় সমাজে সামাজিক ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তির তাৎপর্যের উপর জোর দিয়েছে। এটি তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীসহ প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নীত করার ব্যবস্থার সুপারিশ করেছে। প্রস্তাবগুলির সমান সুযোগ প্রদান, সংরক্ষণ নীতিগুলি কার্যকরভাবে প্রয়োগ করা এবং বৈষম্য, অস্পৃশ্যতা এবং বর্জনের বিষয়গুলিকে সমাধান করার নিশ্চিত করার ওপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। তারপরে দেখো, এই সাংবিধানিক প্রতিষ্ঠান, এই পয়েন্টটা, এগুলো অনার্সে লিখতে হবে, ঠিক আছে। এই পয়েন্টটা তোমরা বাদ দিয়ে লিখবে, এই পয়েন্টটা না লিখলেও চলবে, আর যদি সময় পাও একটু লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো উপসংহার। ভারতের সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশন দেশের গণতান্ত্রিক কাঠামোকে উন্নত করার জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রস্তাব পেশ করেছে। সুপারিশগুলি মৌলিক অধিকার, নির্বাচনী সংস্কার, বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের সক্রিয়তা, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, সংরক্ষণ নীতিসহ বিস্তৃত ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করেছে। এই প্রস্তাবগুলির লক্ষ্য সামরিক চ্যালেঞ্জের মোকাবিলা করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা। ভারত বিকশিত হওয়ার সাথে সাথে জাতীয় কমিশনের আলোচনায় তার সাংবিধানিক কাঠামোর ভবিষ্যৎ গঠনের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।